আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো রাজভোগ আইসক্রিম। এটা দোকানের থেকে অনেক বেশি মজার হবে। সবথেকে মজার কথা, এতে আমি কোনো রকম হুইপিং ক্রিমের ব্যবহার করব না। তবুও এই আইসক্রিম এত ক্রিমি তৈরি হবে, বাচ্চারা কেন বড়রাও আঙুল চাটতে থাকবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করে নিই আজকের মজাদার রেসিপি। তো চলুন প্রথমেই সবার আগে নিয়ে নিতে হবে একটা ননস্টিক প্যান। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা যখন ফুটে এরকম বাবলস উঠে আসবে, এর মধ্যে দিয়ে দেবো 1.5 লিটার পরিমাণ দুধ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 15 থেকে 20 মিনিট ধরে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে চারি সাইডের মালাইগুলো জমছে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে, এতে আইসক্রিম আরো মজার হবে। এবার চলুন কিছু ড্রাই ফ্রুটস রেডি করে নিই। ছোট্ট একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 50 ml দুধ। এবার এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা কাজু, 10-12টা কিশমিশ আর 10-12টা আলমন্ড। এই ড্রাই ফ্রুটস গুলোই আমার আইসক্রিমকে দেবে একদম রাজভোগ ফ্লেভার। এবার অন্য একটা বোলের মধ্যে 50 ml দুধ নিয়েছি, এর মধ্যে ভিজিয়ে দেবো কিছু কেশর। কেশরের কালার আমার আইসক্রিমকে রয়্যাল লুক দেবে। এবার অন্য একটা বোলের মধ্যে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিন। 50 ml দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিন যাতে কোনো লাম্পস না থাকে। আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, আপনারা কর্নফ্লাওয়ার নিতে পারেন। 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ দুধের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার এই যে ড্রাই ফ্রুটস গুলো রাখা আছে এগুলো চপ করে নিচ্ছি আইসক্রিমটা গার্নিশ করার জন্য। দেখুন সবগুলো চপ করা হয়ে গেছে। এবার অন্য আরেকটা বোলের মধ্যে 50 ml গরম দুধ নিয়েছি, এর মধ্যে আরো 50 ml ঠান্ডা দুধ মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ মিল্ক পাউডার। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মনে রাখবেন, গরম দুধের সঙ্গে কখনো মিল্ক পাউডার দেবেন না, তাহলে লাম্পস থেকে যাবে। প্রথমে হালকা গরম দুধের সঙ্গে মিক্স করে তারপর গরম দুধের মধ্যে দেবেন। এইদিকে দেখুন দুধটা ফুটে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম পরিমাণ চিনি। খুব ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে খোসা সমেত এলাচ। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে মিল্ক পাউডারের মিশ্রণ, ড্রাই ফ্রুটস, কেশরওয়ালা দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে কাস্টার্ড পাউডারের মিশ্রণ। কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে এটা তলায় বসে যাবে। এই যে দেখুন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি আরো 15 মিনিট রান্না করে নেবো, এই মিশ্রণটা যাতে অনেকটাই ঘন হয়ে যায়। এখানে টোটাল আমি প্রায় 2 লিটার মতো দুধ ব্যবহার করেছি। এই যে দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। এই যে দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। চারি সাইড থেকে আমি মালাইগুলো সরিয়ে নিচ্ছি। এবার এটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেবো। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে, সবগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে মসৃণ হয়ে যায়। এই যে দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটা একটা কেকের মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন। বাটার পেপার দিয়ে এটাকে গ্রেস করে নিয়েছি, বাটার পেপার না দিলেও হবে। বাটার পেপার দেওয়ার কারণ হচ্ছে আইসক্রিম যাতে খুব ভালোভাবে উঠে আসে। এবার ওপর থেকে ওই যে ড্রাই ফ্রুটস চপ করে রেখেছিলাম ওগুলো দিয়ে একটু ভালো করে গার্নিশ করে নিলাম। এবার এটাকে একটু ঠুকে দিলাম যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এবার ওপর থেকে একটা বাটার পেপার দিয়ে এটাকে র‍্যাপ করে দিলাম। এবার এটাকে আমি 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজারে রেখে দেবো। ফিরে এলাম 8 থেকে 10 ঘন্টা পর। দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার চলুন এটাকে ডিমোল্ড করে নিই। দেখতে কত সুন্দর আর খেতে ভীষণই মজা। বাটার পেপার দেওয়ার কারণে দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। এই যে দেখুন আইসক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলাপের পাপড়ি, কেশর। রাজভোগ আইসক্রিম তাই একটা রাজকীয় লুক দিয়ে দিলাম। এবার চলুন এটা কেটে সার্ভ করে নিই। একদম দোকানের থেকেও অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রিম আইসক্রিম রেডি হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও নিয়ে আসছি অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।